যাদের সাথে সম্পর্ক ছিল ওদের সাথে কিয়ামতের আদালতে দাঁড়াতে হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন দিয়ে ভালোবাসি আপনাকে, আর আপনার আদর্শ লালন করব না, এটা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, যে আদালতের ভয় দেখালেন, ওই আদালতে ওই দিন যদি আপনি আমাদের ছেড়ে দেন তাহলে আমরা কোথায় যাব? নবী আমার তৎক্ষণাৎ ডাক দিয়ে বলেন, আল মারু মা মান আহাব্বা। সাহাবীরা রে, ভয় করিও না, অন্তরের ভিতরে আর দিলের ভিতরে যদি আমি নবীর প্রেম আর ভালোবাসা থাকে, আর পায়ের তালু থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত যদি এটার বহিঃপ্রকাশ ঘটাতে পারো সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে তাহলে আমার সাথে মহাব্বত আর আমার আদর্শের সাথে মিলে থাকার কারণে কিয়ামতে ওই দিন ওই কঠিন আদালতে আল্লাহর সামনে আমি নবীর সাথে এবং আমি নবীর সামনেই তোমরা অবস্থান করবে, আর আমার সাথে থাকবে, আমার সামনে থাকবে। এই অবস্থায় তোমাদেরকে কেউ টান দিয়ে কোনো দিকে নিয়ে যাবে, এটা হতে পারে না। সাহাবীরা রে, আমার যদি মহাব্বত দিলের ভিতরে গজাবার আদর্শকে লালন করো, আমি আমার প্রেম ভালোবাসা দিয়ে আল্লাহর আদালতে সুপারিশের মাধ্যমে তোমাকে জান্নাতে পৌঁছাবার জিম্মাদারি পর্যন্ত নিয়ে নিলাম। যদি তোমরা থাকতে পারো, মহব্বত করতে পারো, আর এই মহব্বতটাকে পায়ের নখ কাটা থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত আদর্শের সাথে মিলাতে পারো, তাহলে এই মহব্বতের দাবিদার যদি হতে পারো, আল্লাহর আদালতে আমি দাঁড়াইয়া সুপারিশ করব, আমি সুপারিশ করব। আর আমার সুপারিশ ওই দিন গ্রহণ করা হবে না, কোথাও তো বলা নাই, বরং ওই দিন বলা হচ্ছে যা পারেন সুপারিশ করেন, যার জন্য করবেন তার জন্যই আমি আল্লাহ রাজি হয়ে যাব। সুবহানাল্লাহ। এই যে মহরমের আলোচনায় প্রতিবারই কথাগুলি কিন্তু বলা হয়ে থাকে। মুষ্টিময় দু চারজন তো অবশ্যই জীবন ফিরে পায়, চরিত্র ফিরে পায়, আখিরাতের পুঁজি খুঁজে পায়, কিন্তু বেহুদা আর নালায়েক আর গাফেলগুলি আজীবনই গাফেলই থেকে যায়, এমনকি মৃত্যু হাজির হয় ও গাফেল অবস্থায়। যেখানে আমার নবী ইহুদিদের সাথে ইবাদতের বেলায় আপোষ করেন নাই, কেন আপনার খাবারটা আপনি ইহুদিদের খাবারের সাথে মিলাবেন? কেন তাদের আচরণে আপনি আচরণ করবেন? কেন আপনার পোশাক কেমন হবে? কেন আপনার দাড়ি, চুল, নখ, গোঁফ সব কিছু কেন ওদের মতন করে হবে? এটা তো হওয়ার কথা না। বরং এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল কিভাবে কাটবেন, নখ কিভাবে কাটবেন, এই চুল, দাড়ি, নখ, গোঁফ এগুলি কতদিন পরে পরে কাটবেন, হাদিসে বলে নাই? সব তো নবী খুলে খুলে বলে গেছেন, এতদিন পর পর এগুলি করো, এটা এইভাবে কাটো, এটা ওইভাবে কাটো, এটা ওইভাবে কাটো। সবগুলির বর্ণনা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন। সেই বর্ণনাগুলি আমাদের সামনে আছে, কিন্তু আমাদের ভালো লাগে না। আমাদের ভালো লাগে কোনটা? আমাদের ভালো লাগে ওই যে পশ্চিমাদের কালচার মিশে গেছে রক্তে, একবারে রগ রেশায় পর্যন্ত পশ্চিমা কালচার, যেই কারণে এগুলি ভালো লাগে না। এই যে কথাগুলি বলতেছি না, অনেকের কাছে এটা চোকা লাগতেছে, এটা মনে করেন যে অনেকের কাছে খুব কষ্ট মনে হচ্ছে, বুঝা মনে হচ্ছে, কিন্তু কি বলবো, এটাই তো বলার সময় এখন। মুহররম মাস, এটাই তো বলবো, এটাই তো সব মসজিদে খুতবা হবে। কিছু মানুষ পথ পাবে আর কিছু মানুষ পথ হারা হয়ে যাবে। আজীবনের জন্য কোরআন আর হাদিসকে যারা সামনে রাখতে না পারবে, কোরআন এবং হাদিসের সবককে যারা সামনে রাখতে না পারবে, ওদের জন্য 12টা বাজবেই, কারণ ওদের আল্লাহর আদালতের সামনে দাঁড়াবার ভয় নাই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বলছে আমি আল্লাহর আদালতকে ভয় পাই। কি বাহাদুর হইলাম! এজন্য আসুন, এই মুহররম মাস, এটা হিজরি সনের প্রথম মাস। এই মাসের সবচেয়ে বড় আমল হচ্ছে পারলে রোজা রাখা। 2টা রোজা, হয়তো 9, 10 অথবা 10, 11। মুহররমের 10 তারিখ হচ্ছে আগামী বুধবার। মুহররমের 10 তারিখ হচ্ছে আগামী বুধবার। আমরা যদি পারি তাহলে বুধবার, মঙ্গল, বুধ 2 দিন রাখলাম, অথবা বুধ, বৃহস্পতি 2 দিন আমরা রোজা রেখে দিলাম। ফায়দাটা কি হবে? আবারও বলছি, ফায়দাটা হলো আল্লাহর নবী বলেন তোমার 1 বৎসরের গুনাহ মাফ হয়ে যাবে। তওবা আর ইস্তেগফার যদি থাকে, আজীবন, সারা জীবনের সব কিছু তোমার ক্ষমা হয়ে যেতে পারে। যারা পারলাম সে আমল করলাম, যারা পারবো না অন্তত 10 তারিখটা, এটা হলো ইস্তেগফারের দিন, তওবার দিন। ওই দিন তওবা কবুল হয়েছে, নবীদের হয়েছে, আল্লাহওয়ালাদের হয়েছে, অনেক ইতিহাস। সামনে একদিন সেই
মুহররমের ইতিহাস সম্পর্কে আরও হয়তো আলোচনা করবো ইনশাআল্লাহ। সেই বড় বড় ইতিহাসগুলিকে সামনে রেখে যদি আমরা তাকাই তাহলে দেখা যায় 10ই মুহররম আল্লাহর কাছে একটা চাওয়ার মাস, আল্লাহর কাছে শুধু চাওয়ার না পাওয়ার মতন একটা মাস। চাইতে 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 যখন সব ব্যর্থ, 10ই মুহররমে আইসা সেই ব্যর্থ মানুষগুলি তাদের চাওয়াকে পুরা করে নিয়েছেন আল্লাহ তাআলার কাছে এই 10ই মুহররমের উসিলায়। অনেক সময়ের কান্নাকাটি, আহাজারি, রুনাজারি, চাওয়া যেটা আল্লাহ তাআলার কাছে কবুল হচ্ছিল না, 10ই মুহররম আল্লাহ তাআলা সেটা কবুল করেছেন। এজন্য আপনার আর আমার উচিত হবে, কে এমন আছি যে আমাদের বালা মুসিবত নাই, কে এমন আছি যে আমাদের কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, এরকম একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না। সবারই সমস্যা আছে। সব সমস্যার সমাধান যিনি দিতে পারেন তিনি হলেন রব্বে কারিম। আর তিনি দিয়েছেন এই 10ই মুহররমের একটা দিনকে ইতিহাস বানায় রাখছেন যে এই দিনটারেও অন্তত উসিলা বানা, আমি আল্লাহর রাগ গুসা হয়তো তোর প্রতি কমে যেতে পারে, তোর পরিবারের প্রতি কমে যেতে পারে, তোর দেশের প্রতি কমে যেতে পারে। ওই দিনের উসিলায় আমি হয়তো তোদের ক্ষমা করতে পারি, তোরে ক্ষমা করতে পারি। এজন্য 10ই মুহররম যত বেশি সম্ভব তওবার আমলে থাকা, তাওবার আমলে থাকা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল আযীম। তাহলে মোটামুটি আজকের আলোচনা থেকে যতটুকু পাইলাম এর মধ্যে 1 নাম্বার হলো মুহররম, এটা হলো হিজরি সনের প্রথম মাস। এই মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত এবং এই মাসের বিশেষ ইবাদত হলো যদি পারা যায় 9-10 রোজা রাখা। আর সর্বশেষ কথা হলো 10 তারিখে যত বেশি সম্ভব ইস্তেগফার আর তওবা করে নেয়া। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কথাটা হয়েছে সেটা হলো নবীজি আমার ইবাদতের বেলায়ও কোনো ইহুদ নাসারা মুশরিকদের আদর্শকে, মুশরিকদের সাথে মিলে যায় এমন কোনো বিষয়ে তিনি আপোষ করেন নাই এবং এই উম্মতকে বলেছে ইহুদ এবং নাসারাদের সাথে কোনোভাবেই যেন তোমাদের কালচার মিলে না যায়, কারণ যদি মিলে যায় হাসর নসর হবে তাদের সাথে। এজন্য সব ভাইরা আমার চেষ্টা করব আমার খানা দানা, লেনদেন, পোশাক পরিচ্ছদ, আমার সব কিছুকেই ইহুদিদের কালচার মুক্ত করার জন্য। আল্লাহ তাআলা এই দামি কথাগুলি যা শুনলাম এবং আমরা বললাম আমাদের সকলকে যেন বাকি জীবনে আমল করে আমরা যেন নবীওয়ালা উম্মত, নবীওয়ালা হয়ে যেতে পারি, নবীর খাঁটি প্রেমিক যেন বনে যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।